ভিডিও করবে স্যার। তো স্যার আমি আমরা দেখি না। Another case of a girl aged about 10 years, 11 years, very contrary, obstinate, but very intelligent. Her mother claimed that she is very much intelligent, but irritable, rage, fretfulness, all the bad addictive mental symptoms she has developed, aversion to go to school, violent mania, mobile addicted, play desire too, but desire for cold drinks, excessive desire for cold drinks, ice cream, and restlessness to the infinity, and urine offensive. So restlessness, intelligent, creative, work, স্কুলের যেসব আজকাল ওয়ার্ক এডুকেশন যেসব জিনিসগুলো থাকে প্রজেক্ট সেসব করতে খুব ভালোবাসে। So in my repertory I have given a rubric creative mentality, phosphorus and tuberculinum. So desire for ice cream and cold drinks, restlessness to the infinity, and affectionate, সবার সাথে বন্ধুত্ব করা, ঘোরা বেড়ানো, এগুলো খুব পছন্দ করে। In my repertory I have given a rubric which is not in other repertories, affectionate, there is also phosphorus. But unfortunately ওই বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে আর বলতেও চাই না যে দি মাদার অফ দিস গার্ল ওয়েন্ট টু দিস ব্রেইন মিন্ডিয়া, মিন্ডিয়ার কাছে যাওয়ার পরে মেয়েটিকে বিন্ডিয়া বানিয়ে দিয়েছে। কারণ এদের ছাপানো এখন যা দেখছি এই কিছু কিছু ওষুধ না 3-4 রকমের ছাপিয়ে রাখে, যেটা এক্সট্রা যোগ করবে সেইটা শুধু লিখে দেয়। এইটা আমাদের ধরা পড়ে গেল। তা সুন্দর সুন্দর ওষুধ, সিনিয়া ওয়ারিয়াস মাদার 50 ফোঁটা, এর আবার 1-2 ফোঁটাতে মন ভরে না, 50 ফোঁটা করে চালাতে হবে। আর আমাদের গার্জিয়ানগুলো রোগীগুলো তেমনি, লেখাপড়া জানা এইসব রোগীদের গার্জিয়ানদের বৃথা যে হোমিওপ্যাথিক ওষুধ কোথায় 50 ফোঁটা লাগে। আমি আরেকজন কোয়ালিফাইড ডাক্তারকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। ছাগল গরু যেখানে কিছু গেলাম, সে গরু যেমন ঘাস খায়, আমার ছেলে মেয়েকেও ঘাস খেতে বলছে, তো একটু বিচার বিবেচনা করে না। সেনিসিও ওয়ারিয়াস, এই যে মেন্টাল সিমটম বললাম, আমরা এই ভিডিও সবাই দেখছে, একটু দেখুক। এই যে মেন্টাল সিমটম, খুব রাগ, যে আপনার তো ম্যাডাম আপনার দেখাবো না ছবি, আপনি ভয়েসটা দিন, ভয়েস দেখে কেউ বুঝতে পারে না। খুব রাগী জেদি মেয়ে, রাগী জেদি অবাধ্য, কিন্তু ইন্টেলিজেন্ট। ওর বিরুদ্ধে কোনো কথা বললেই তখন রেগে যাবে। স্যার স্কুলে ওর এতে মানে আমি নিজেই এত হয়ে যাচ্ছি, মানে স্কুলে প্রত্যেকটা ফোর্সেই ওর প্রত্যেকটা বছরে 2-3 করে প্রাইজ থাকে। ম্যাথ এক্সিবিশনে ফার্স্ট হয়েছে, ওর আছে, মেডেল আছে, নাচেও ভালো, কবিতা মেরিটোরিয়াস, ক্রিয়েটিভ, ইন্টেলিজেন্ট, স্টুডিয়াস। কিন্তু গণ্ডগোলটা এই মানসিক লক্ষণগুলো বিভিন্ন সামাজিক কারণে হয়েছে, বাড়িতে একটু ডিস্টারবেন্স ছিল ফ্যামিলিতে, তার জন্যে হয়ে গেছে। কিন্তু প্রেজেন্ট সিমটোমেটোলজি ডিমান্ডস ফসফরাস। কিন্তু এই ওষুধগুলো এই মেন্টাল সিমটমের একটাও কভার করে কি না, আমি সবাই বলে, আমাকে অনেকে বলে আপনি অন্য ডাক্তারদের বলেন, আপনি একে নিন্দা করেন, ওকেই বলেন। আরে আমি তো খাঁটি কথাগুলোই বলি। এই যে সিমটমগুলো আছে, এই যে ব্রেইন মিন্ডিয়া বলে কোম্পানি বিন্ডিয়া বানিয়ে দিয়েছে, দেখুন তো সেনিসিয়া ওয়ারিয়াস, বইগুলো খুলে দেখাবো, অনেক শিক্ষিত লোক তো দেখেন আমার ভিডিওগুলো। সেনিসিও ওয়ারিয়াস, দেখি এই সব কিছু লেখা আছে কিনা। অনেক বই আছে হোমিওপ্যাথির, কিন্তু আমি 1-2 বই করছি যেগুলো প্রায় সবাই দেখে। সেনিসিয়া ওয়ারিয়াস কী কাজে লাগে, এরা কোত্থেকে শিখেছে, কেন দেয়, আমার মাথায় তো ঢোকে না। এবং সাধারণ মানুষ দেখুক, শিক্ষিত মানুষ যারা, তারা সব লাইনেই অল্প বিস্তর জানতে পারে। আমি দেখাবো সেনিসিও ওয়ারিয়াস, দেখুন তো একই ওষুধ কিনা। এই মেয়েটার মেন্টাল সিমটম যা শুনলাম, এই ডাক্তার যে দিয়েছে সেনিসিও ওয়ারিয়াস মাদার টিংচার, মানে অরিজিনাল ক্রুড সাবস্টেন্স, 50 ফোঁটা করে। আচ্ছা, its action on the female organs has been clinically verified. Urinary organs also affected in a marked degree. Backaches of congested kidneys, early cirrhosis of liver. এর প্রথমেই ইন্ট্রোডাকশনে বললো যে মেয়েদের কাজ করে বেশি,
প্রস্রাবের ব্লাডারের উপরে এইসব যন্ত্রপাতির উপরে কাজ করে, পিঠে ব্যথা আছে আর লিভারের উপরে কাজ করে। এর তো মেন্টাল সিমটম, মানসিক লক্ষণ। মানসিক লক্ষণে কি বলছে দেখুন, ইনএবিলিটি টু ফিক্স মাইন্ড আপন এনি ওয়ান সাবজেক্ট, কোনো একটা সাবজেক্টে মন কনসেন্ট্রেট করতে পারে না, ডিসপন্ডেন্ট, নার্ভাস অ্যান্ড ইরিটেবল। এ কি সেনিসিয়াসের 50 ফোঁটা দেওয়ার মতন কেস। অ্যালস্টোনিয়া স্কলারিস অ্যাপোসাইনাম ক্যানাবিনাম 15 ফোঁটা করে। অ্যাপোসাইনাম ক্যানাবিনাম দেখুন, আমি দেখাচ্ছি। অনেকে আমাকে যে কমপ্লেন করে এই ওষুধগুলো সাধারণ মানুষ দেখুক, একটু বেসিক, তারা বেশি সব পড়াশোনা না জানলেও অন্তত বেসিক ব্যাপারটা দেখুক। অ্যাপোসাইনাম ক্যানাবিনাম, অ্যাপোসাইনাম ক্যানাবিনাম ওষুধটা কিসের থেকে তৈরি হয়েছে জানেন? গাঁজা, গাঁজা গাছ। এই দেখুন লেখা আছে ইন্ডিয়ান হেম্প, হেম্প মানে গাঁজা। কোন গাঁজা? ইন্ডিয়ান গাঁজা। ইন্ডিয়ান গাঁজা খুব শক্তিশালী। একটা আমেরিকান গাঁজা হয়, এই গাঁজা হয়, একটা ইন্ডিয়ান গাঁজা হয়। তো ইন্ডিয়ান গাঁজা এর মাইন্ড সিমটম দেখুন, লো স্পিরিটেড, লো স্পিরিটেড, স্পিরিট কম, ডাইনামিক্যালি না। উনি, আপনি কি বললেন? আপনার মেয়ে খুব ডাইনামিক, ইন্টেলিজেন্ট, ক্রিয়েটিভ। আর ভোদর মার্কা ব্রেন যাদের, তাদের জন্য এই গাঁজার থেকে তৈরি। গাঁজা কি করে? গাঁজা ব্রেনকে ডিস্টার্ব করে, গাঁজা ব্রেনকে কাজ করতে দেয় না। যারা গাঁজা খায় তাদের বলা হয় গাঁজাখোর। আরে গাঁজাখোরে গল্প দিস না, হ্যাঁ হ্যাঁ করে দাঁত বের করে হাসে, কেলিয়ে কেলিয়ে হাসে, আর বলদ বলদ কাজ করে, বলদ বলদ কথা বলে। তাই এখানে বলা হয়েছে মেন্টাল সিমটম বিওয়েল্ডার অ্যান্ড লো স্পিরিটেড। ওনার মেয়ে ডাইনামিক, ওনার ইন্টেলিজেন্ট। এই গাঁজা কী করেছে? মাদার টিংচার মানে অরিজিনাল গাঁজার রস বেশি না, 15 ফোঁটা করে খেতে দিয়েছে। 15 ড্রপস টু বি টেকেন টুয়াইস এ ডে। তাহলে আপনার মেয়েকে গাঁজা খাইয়েছে দিনে 15 ফোঁটা করে 2 বার। আপনি বইয়ে দেখে নিন, আপনারা তো ছেড়ে দেন, কনজিউমার পয়েন্টে কেস করুন। স্যার আমি তো নিজে ওই সমস্ত মানুষদের, সব মানুষের কাছে পৌঁছাতে পারবো না। আমি একটা কথা এর মধ্যে দিয়ে বলবো। বলুন। আমার বলা, সব মানুষ মানে যারাই ওনার কাছে যান তারা একটু জাস্টিফাইড করুন। এবং ডাক্তারবাবুর কাছে আমি আজকে এলাম, অন্তত 8 ঘন্টার উপরে নিয়ে আমার মেয়ের কেস হিস্ট্রি নিল। আর উনি আমাকে খুব ম্যাক্সিমাম হলেও 1 মিনিটের মধ্যে ওষুধ সিলেকশন সব করা ছিল, ঝটপট ঝটপট করে দিয়ে দিল। তখনই আমার মনে ডাউট হয়েছিল, কিন্তু আমার ওই মুহূর্তে আমার কিছু করার ছিল না, কারণ আমি মেয়েকে নিয়ে খুব একটা। তাহলে সাধারণ মানুষ জানলেন, দুটো জিনিস জানলেন, যে 1 মিনিটের ভিতরে ফাজলিমি করা হয়ে গেল। একটা মানসিক সমস্যা নিয়ে মা তার মেয়ের জন্য গেছে, সেখানে বাঁধরামো ইত্রামো হয়ে গেল 1 মিনিটের মধ্যে। আর দ্বিতীয় জিনিসটি জানুন, আজকের আমার ফ্রি দিন, আমার ক্যাম্পের দিন, আমার 200 রোগী আছে। ভদ্রমহিলা নিজের মুখে বললেন 250, ভদ্রমহিলা নিজের মুখে বললেন আমি 2.5 ঘন্টার উপরে ওনার মেয়েকে সময় দিলাম। আর ওনার মেয়ে ইন্টেলিজেন্ট, ওনার মেয়ে আর্টিস্টিক, ক্রিয়েটিভ, বুদ্ধিমতী, পড়াশোনায় ভালো, কিন্তু যেদি অবাধ্য, মোবাইল অ্যাডিক্টেড, সাংসারিক কিছু কারণেই হয়েছে, সেটা আমি ধরেছি। ও একটা অন্য বিভিন্ন রকম পারিবারিক গণ্ডগোলের জন্যে। কিন্তু তাকে ওষুধ খাওয়ানো হয়েছে কি? গাঁজা। গাঁজা খাওয়ানো হয়েছে 15 ফোঁটা করে। অ্যাপোসাইনাম ক্যানাবিনাম, ক্যানাবিনাম কথাটা হচ্ছে গাঁজা, আর অ্যাপোসাইনাম ক্যানাবিনাম হচ্ছে ইন্ডিয়ান গাঁজা। দেখে নিন যে ইন্ডিয়ান গাঁজা। যার মানসিক লক্ষণ আছে, একটা লাইন লেখা আছে, লো স্পিরিটেড, স্পিরিট নেই, ডাইনামিসিটি নেই, বোকা, বলদ, বুদ্ধু। ওনার মেয়ের সিমটম সব আলাদা। সেই গাঁজা খাওয়ানো হয়েছে 15 ফোঁটা করে। এইটা যদি আমি আলোচনা করি, এইটা যদি আমি সমালোচনা করি, অনেকে বলে আমি ডাক্তারদের সমালোচনা করছি, অনেকে বলে আপনি বড্ড বাজে কথা বলেন। এবারে কি বলবেন? এইসব গাঢ় ঋতরা তো সমাজের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, ভবিষ্যতে হোমিওপ্যাথিক প্রজন্মের ক্ষতি করছে, আপনার শিশু সন্তানদের ক্ষতি করছে। এগুলো বলা কি খুব অপরাধ? তাহলে অনেক লোক যারা উল্টে আমাকেই সমালোচনা করে যে আপনি এই সব বলে বাড়ান, আমি তো এই জন্যে তোমাদেরকে হাফ গান্ডু বলি। এটাও শুনতে খারাপ লাগে, কারণ গান্ডুর থেকেও তোমরা আরও একটু বেশি, তোমাদের ফুল গান্ডুই বলা উচিত। তোমরা এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করছি, সেই অন্যায়ে সামিল না হয়ে আবার আমাকে সমালোচনা করো। আরেকটা ওষুধ দিয়েছে দেখুন, অ্যালস্টোনিয়া স্কলারিস। দেখুন তো এই ওষুধটা কী বলছে। দেখুন অ্যালস্টোনিয়া স্কলারিস 8-10টা লাইন লেখা আছে। এটা কোনো ওষুধই না, এর কোনো মাইন্ডেই লেখা নেই, এর কোনো মাইন্ডেই লেখা নেই। আরম্ভ হয়েছে ম্যালেরিয়াল ডিজিজেস। এটা ম্যালেরিয়ার একটা ওষুধ। ম্যালেরিয়াল ডিজিজেস উইথ ডায়রিয়া।
ম্যালেরিয়া যদি ডায়রিয়া ডিসেন্ট্রি থাকে তাহলে এটা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এই গাড়লগুলো কোত্থেকে শিখেছে, এরা কোথায় পড়েছে আমার তো জানা নেই। দেখুন না, আপনি নিজের চোখে দেখুন, যারা দেখছেন, অ্যালস্টোনিয়া স্কলারিস এই ওষুধটা 15 ফোঁটা করে দিয়েছে দিনে 2 বার। অ্যালস্টোনিয়া বই খুলে আমি দেখালাম যে ম্যালেরিয়াল ডিজিজেস উইথ ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি। কী পেলেন আপনারা? কিছু পেলেন? মাইন্ডের কিছু আছে ওই। আর পেটের ব্যাপারে বলছি, অ্যাবডোমেন, ভায়োলেন্ট পেট বা বমি টমি হতে পারে, ক্রাম্প হতে পারে, এই লিখেছে, আর কিচ্ছু লেখা নেই বইটার মধ্যে, আর কিচ্ছু লেখা নেই। এই হলো চিকিৎসা। কোথা থেকে পাচ্ছে, কোথা থেকে আমদানি করছে, কী ফাজলিমি চলছে, কী চাংলামো চলছে। হোমিওপ্যাথিক কাউন্সিলকে চিঠি দিচ্ছি, হোমিওপ্যাথিক ন্যাশনাল কাউন্সিলকে চিঠি দিচ্ছি, স্টেট কাউন্সিলকে জানাচ্ছি, সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিকে জানিয়েছি, তারা কোনো স্টেপ নেয়নি। এখন আমি বন্ধ করতে হাইকোর্টে একটা রিট করতে পারি, চুরি করে করবে, আবার টাকাই নষ্ট হবে। হাইকোর্ট বললো যেরকম করা যাবে না, চোর চুরি করার স্বভাব করবেই, কি করবেন? এগুলো হোমিওপ্যাথিক চিকিৎসা। যারা দেখছেন তারা বুঝুন। এর নাম আমি দেখাচ্ছি না, এমনি ওষুধগুলো দেখালাম। এর নাম হচ্ছে জাকির হোসেন লস্কর। তো এরকম জাকির কত জায়গায় যে মানুষকে ফকির বানাচ্ছে, শুধু টাকা পয়সা দিয়ে না, স্বাস্থ্য শেষ করছে, অর্থ শেষ করছে, সময় শেষ করছে, আর স্বাস্থ্য শেষ করছে জনগণের। সুতরাং এই জাকিররা মানুষকে ফকির বানাচ্ছে, নামের সাথে ছন্দ মিলিয়ে দিচ্ছে যে আমার নাম জাকির, আমি বানাবো ফকির। সাধারণ মানুষ বুঝুন, এটুকুই বললাম। বেশি বললে আবার আমার সমালোচনা করে অনেক গান্ডুরা, হাফ গান্ডুরা।